হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ফাইনালি চলে এলাম, কারণ এই কদিন ভিডিও দিতে পারি না, তার জন্যে আজকে তোমাদের এই 3:30 বাজছে এখন। আমি দেখলাম বন্ধুদের একটা ভিডিও দিই। এই কদিন দেওয়া হয় নাই, কারণ ব্যালেন্স ছিল না, ফোনে রিচার্জ শেষ হয়ে গেছিলো, তার জন্যে। শরীরটা খুব খারাপ বন্ধুরা, বুঝতে পারছো। এ দেখো জ্বর ঠোঁটে বেরিয়েছে, ঘা হয়েছে, প্রচণ্ড ব্যথা করছে, ওষুধ লাগিয়েছি। আমি যেটা বলতে এলাম লাইভে, সেটা হলো যে বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথা বলি, দিদি ভাই, দাদা ভাই, আমার ছোট ছোট ভাই বোনদের, যে আমি এই ভিডিও সম্বন্ধে কিচ্ছু জানি না, এবং আমাকে দেখাবার জন্যে কোনো আমার লোক নাই। তাই বলছি যে দিদি ভাইরা, দাদা ভাইরা, জানো, আমাকে একটু সাহায্য করো, আমার পাশে থেকো, আমাকে দেখিয়ে দিও, আমাকে বলে দিও যে কীভাবে কী করবো, ভিডিওটা বানাতে হয়, কীভাবে দিতে হয়। আমি এই সম্বন্ধে কিছু জানি না। আমি শুধু ভিডিও করি, ভিডিও ছাড়ি। মানে কীভাবে কী করানো হবে আমি কি জানি না। শুধু সোজাভাবে মানে সিম্পলভাবে মানে লিখতে হয়, কি কিছু করতে হয়, আমি কিছুই জানি না এই সম্বন্ধে। এবং আমি কাকে দেখিয়ে করব, যে দেখাবো যে দেখো কীভাবে করবো, আমার সেইভাবে কোনো মানে কি বলবো, মানে কেউই নাই আমার বলতে গেলে। আমার ভাই বোন বলতে কেউ নাই। ভাই বোন আছে, বোনের বিয়ে হয়ে গেছে। ওই সম্বন্ধে কিছুই জানে না, ভিডিও মানে ফোনের সম্বন্ধে কিছু জানে না। তারপরে কিছু কান্ড দিলে পেয়ে পড়ে লেগেছে, এখানে পিঁপড়ে উঠেছে প্রচণ্ড। হ্যাঁ, সেটা বলতে গেলাম, তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। একটা কথা জানি, যে তোমরা যদি আমার পাশে থাকো, আমি অনেক দূর যেতে পারবো এগিয়ে তোমাদের আশীর্বাদে। আর পাড়াতে বলছো, কাকে জিজ্ঞেস করবো? এখনকার যুগে কেউ কথা বলতে বলো, কী বা কিছু বলতে বলো, মানে ভয় লাগে মানুষকে। এখন আমার বেশি ভয় লাগে, কারণ আমি অনেক মানে মানুষের সাথে মেলামেশা করে দেখেছি, ভালোবেসেছি। সেই মানুষটা উল্টে আমাকে আঘাত করেছে। আমার কথাকে নিয়ে ওরা আজে বাজে বলে, আমার কাছ থেকে কথা নিয়ে তারা আবার অন্যজনকে লাগায়। এইভাবে কিছু মানুষকে আমি ভালোবেসে চিনে গেছি, যাদের আমি আপন ভাবতাম। এখন তাদের কাছে যেতে আমার মানে তাদের চোখে চোখ দিতেও আমাকে ভয় লাগে। তার জন্য আমি কেরো কাছে দাঁড়াই না, বসি না, কোনো কথা বলি না। হ্যাঁ, যাই, যে মানুষ কটাকে আমি কথা বলার মতো বলি, চলে আসি। আমি তোমরা তো জানো বন্ধুরা, আমি দেখিয়েছি যে আমার একটা ছোট্টখাটো চপের দোকান আছে, আমি ব্যবসা করি একটু। আমার সেটা বেচাকেনা হয় না, পাড়ার লোক তো খায় না সেভাবে, দোকানে বেচাকেনা হয়ে যায় বলে দিয়ে সে ঠিক আছে, কোনো ব্যাপার না। তা আমি আমি 365 দিন ধরতে পারো আমি কোপায় যাওয়া আসা করি। তাও মানে কি বলবো, মানে তোমরা বুঝতে পারছো যে প্রতিদিন যদি এতই বেচাকেনা হবে, মানে তাহলে তো আমাকে 2-3 দিন পর গেলেও কোপায় যাওয়া আসা কোনো মানে আমাদের আবার বাজারে না তোমার কোপাই করছে, ওরা তো জানবে না। আমাদের বাজার হলো কোপায় যেতে হয়। তা মানে 365 দিনই যাই। তা প্রতিদিন তোমরা বলবে যে দিদি ভাই, তাহলে তুমি কেন 2-3 দিন পর পর যাও না কেন, প্রতিদিন যাওয়ার কী দরকার, তোমার এটা বলবে। কিন্তু আমার তো সেরকম বেচাকেনা হয় না, তাহলে কেমন করে যায়? ওই জন্যে প্রত্যেক দিন আমাকে যেতে হয়, প্রত্যেকটা দিন যেতে হয়, কোনো দিন কামাই হয় না। পয়সা হবে হাতে, যে একবারে মাল কিছু তুলে নেবো, সেই হিসাবে হয় না। তাহলে তোমরা বলবে যে দোকান তাহলে কানে করছো। দোকানটা করার কারণ একটাই, মানে ওখান থেকে মানে প্রতিদিন মাল আনতে হয় ঠিকই, কিন্তু ওইখান থেকে মানে যেটুকু বেচাকেনা হয়, আমি মানে তোমাদের কী বলবো, ওই সংসারটা কোনো মতে চলে যায় আমার। নুন তেল ঝাল যা লাগে সংসার মানে মধ্যে, ওইটুকু আমার ওইখান থেকে হয়। তাও মনে করলে কিছু একটা হয়তো কোনো একটা জিনিস নিলাম, এখান থেকে কিছু টাকা মানে 10 টাকা 5 টাকা এইগুলা থাকে, সেই হিসাবে দেওয়া হয়। এবার তারপরে তোমার আমাদের সবসময় খাটাখানি থাকে না, বাচ্চাগুলো বললো মা 5 টাকা দাও, কিছু নেবো, মা স্কুল যাবো পয়সা দাও, সেই হিসাবে তখন তো আমি কোথা থেকে পাবো বলো? আমি ওইখান থেকে নিয়ে দিতে পারি। আর আমি একটা জিনিস চাই, বারবার তাকাচ্ছি পুরীতে কামড়াচ্ছে, এখানে উঠে সরে যাই, যে আমি ছোটোবেলা থেকে যে কষ্টে মানুষ হয়েছি, আমি চাই না যে কষ্টে অভাব অনটনে মানুষ হয়েছি, আমি চাই না যে আমার ছেলে মেয়ে সেইভাবে সে কষ্ট মানুষ হোক।
কারণ তারা একটু হয়তো বাবা মায়ের কাছ থেকে ভালোবাসা পাক। আমি মানে কি বলবো, ঠাকুরের আশীর্বাদে আমি মানে যে কষ্টগুলো পেয়ে এসেছি তার থেকে ঠাকুর আমাকে একটু ভালো দিক মানে দিয়েছে বলে, আমি নিজের ক্ষমতায় নিজের ইয়েতে আমি দোকানটা করেছি বলে। আমার স্বামী শ্বশুর শাশুড়ি আমার খুবই ভালো, মিথ্যা বলবো না। শুধু দোষের মধ্যে অনেকেই জানে, আমার পাড়ার লোকে বলবে, যে কমেন্ট হয়তো করবে যে হ্যাঁ খারাপ, তুই কত ভালো, হ্যান তার অনেক কিছু বলে। কিন্তু আমি নিজেকে নিজে ভালো বলবো না, এটা অন্যায়। আমি সবসময় জানি ভালো 5জন লোকে বলে বলি, 5জন লোকে বলবে তবেই আমি ভালো। নিজে নিজে কখনো ভালো হওয়া যায় না। যাই বন্ধুরা, তোমরাই বলো আমাকে যে নিজে নিজে কখনোই ভালো হওয়া যায় না। 5টা লোকে যদি বলে ভালো তবে আমি ভালো, কিন্তু নিজে নিজে কখনোই নিজেকে ভালো বলা যায় না। তাই ঠাকুরের আশীর্বাদে আমি শ্বশুর শাশুড়ির সাথে আমি মানে ঝগড়া বলতে কীরকম জানো তো, আমি মানে একটুতেই রেগে যাই, আমারই দোষ, সবটুকু আমারই দোষ। কারণ আমার স্বামী, আমি বাবা মহাদেবের মতো স্বামী পেয়েছি, এত ভালো স্বামী আমার। মানুষ যদি ওকে চড়িয়ে খেয়ে নেয় তবুও কিছু বলতে পারবে না, মানে এত ভালো স্বামী। আমাকে বলছি না, আমি বিয়ে হওয়ার পর এত কষ্ট পেয়েছি যে বলার নয়। কিন্তু আমার অনেকজন অনেক কথা বলেছে, অনেক গালও দিয়েছি, কিন্তু আমার স্বামী প্রতিবাদ করে না। কিন্তু কারণ আমার স্বামী এরকম নয়। অনেকজন অনেক বউর প্রতিবাদ করে তো, কিন্তু আমার স্বামী তা করে না। আমার স্বামী, আমি নিজেই প্রতিবাদ করেছি নিজের ইয়ে করতে। তারপরে তোমার নিজে যতটুকু পারি ততটুকু করি। মানে আর কি বলবো, মানে বলতে গেলে অনেক কিছু বলার আছে, বলার আর শেষ হবে না। তাই বলছি বন্ধুরা, তোমরা একটু পাশে থেকো, আমি যেন তোমাদের আশীর্বাদে অনেক দূর এগিয়ে যেতে পারি। তোমরা সহযোগিতা করলে আমি সব কিছুই অসম্ভবকে সম্ভব করতে পারবো, শুধু তোমাদের আশীর্বাদে। তাই বলছি বন্ধুরা, একটু পাশে থেকো। আর যদি কোনো অন্যায়, কোনো খারাপ কথা কোনোদিন বলে থাকি, দয়া করে বলছি বন্ধুরা, ছোট্ট বোন, দিদি কিংবা নিজের সন্তান মনে করে বড়দেরকে বলছি, ক্ষমা করে দেবেন। শুধু এইটুকু বলবো যে পাশে থেকেন, সাপোর্ট করেন। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে বা প্রচণ্ড শরীর খারাপ, কিন্তু তাও কি করব, করার তো কিছু নাই। আমি এই দুদিন ভিডিও দিতেই পারি নাই, আমি দেখলাম একটা ভিডিও দিই বন্ধুদের আমি। বেশ বন্ধুরা, তাহলে এখানেই কথাটা শেষ করছি। আমি এবার দোকান খুলতে হবে, দোকানে আলু বেসন এসব রেডি করি, সানাসোনা করি, দোকানে বসতে হবে। তারপরে কটা ছাগল আছে, মাঠ থেকে যেয়ে আনতে হবে, তারপরে দোকান খুলতে পারবো, তার আগে খুলতে পারবো না। গরু আছে, খেতে দিতে হবে। তাহলে ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা, বেশি বড় করছি না। টাটা।